সুস্বাদু ও পুষ্টিকর শাকের মধ্যে অন্যতম হলো ডাঁটা শাক। আর এই শাকটি বাজারে সারা বছরই পাওয়া যায়। এই গাছের পাতা ও ডাঁটা উভয়ই খাওয়া হয়ে থাকে। ডাঁটা মূলত আমারান্থাস পরিবারভুক্ত একটি উদ্ভিদ এবং এটি দেখতে সবুজ বা লালচে হয়ে থাকে। ডাঁটা শাক ভাজা বা ডাঁটা শাক চচ্চড়ি বা অন্য অনেক উপায়ে এইটিকে খাওয়া হয়ে থাকে এবং এটি খেতেও খুব সুস্বাদু হয়। তবে সুস্বাদু হওয়ার পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও ফোলেট রয়েছে। তাছাড়াও আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামেও ভরপুর থাকে এই শাক। ডাঁটা শাক খেলে শরীরের নানান দিক থেকে উপকার হয়ে থাকে। আর কি কি সেগুলি চলুন তবে জেনে নিন। যেহেতু ডাঁটা শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই এই শাক খেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা দূর হয়। তাই যারা আয়রনের অভাবে ভুগছেন তারা আজ থেকেই ডায়েটে যুক্ত করুন সুস্বাদু এই শাকটিকে। ডাঁটা শাকে ভিটামিন এ থাকায় এটি আমাদের দৃষ্টিশক্তি বাড়াতেও ভীষণই উপকারী। তাছাড়াও চোখের ছানি পড়া প্রতিরোধেও এই শাকের জুড়ি নেই। ডাঁটা শাকে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে। যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য এই শাক একটি আদর্শ খাবার। কারণ ডাঁটা শাকে ক্যালোরি খুবই কম মাত্রায় থাকে এবং পুষ্টিগুণ বেশি থাকে, যা শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এই শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। তবে এই শাক খাবার সময় কিছু কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যেমন এটি গ্যাস বা অম্বলের সময় খেতে যাবেন না, কারণ এতে সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে। এছাড়াও রাতে ঘুমানোর আগেও এই শাক খাবেন না, কারণ এই শাক হজম হতে বেশি সময় লাগে, তাই রাতে এটি খাওয়া এড়িয়ে চলুন। পাশাপাশি এটি মনে রাখতে হবে যে ডাঁটা শাক বেশি মাত্রায় খাবেন না, কারণ এতে হজমের সমস্যা হতে পারে। তাই এটি সীমিত পরিমাণে এবং সপ্তাহে 2 দিন খেতে পারেন। আর আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।